Hello, Dr. Morshed from New York City. I'm one of the cardiologists here. আজকে কথা বলবো একটা নতুন টপিক নিয়ে। এটা হচ্ছে যে পেরিমেনোপজ। এটি সিএনএন এ আজকে প্রকাশিত হয়েছে। তো ভাবলাম যে এটা নিয়ে কথা বলি সিএনএন এ। তো ইদানিং ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় অর্ধেক কিন্তু তাদের মিডল এজ থেকেই মেনোপজ আরম্ভ হয়ে যাচ্ছে। সাধারণত আমরা মেনোপজ বলতে যেটিকে বোঝায় 50 ইয়ার্স অ্যান্ড ওল্ড, তার থেকেও আগে ইদানিং হয়ে যাচ্ছে। এবং আম, এটা কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার। কিছু কিছু সিমটম দেখা দিতে পারে মেনোপজের আগে, যেমন ইরেগুলার পিরিয়ডস, তারপর দুর্বল লাগা, ঘুমের ডিস্টার্ব হওয়া, অনেক হঠাৎ হঠাৎ করে ঘেমে যাওয়া, তারপর ওয়েট গেইন হওয়া, এগুলা কিন্তু লক্ষণ। অন্যদিকে অনেক সময় এই সমস্ত সিমটম গুলো হয়তো অনেকে বয়সের আগেও যদি বুঝেন, হয়তো ভাবতে পারেন যে অন্য কোনো কিছু, হয়তো ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসদের সাথে আলাপ করতে পারেন, বা অনলাইন সাপোর্ট গ্রুপ আছে তাদের সাথে আলাপ করে বুঝতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি বুঝেন না যে কি ধরনের সিমটম। তখন ওনারা ভাবেন যে আমার কি হরমোন চেক করতে হবে, নাকি এ, এই ওজনটা বাড়ছে কেন, কিংবা কেমন কেন স্লিপিং এ ডিস্টার্ব হচ্ছে, এই ধরনের। তো তো পেরিমেনোপজটা কি? পেরিমেনোপজ হচ্ছে যে যদি আপনার পিরিয়ড কন্টিনিউসলি 12 মান্থস, এই রেগুলার পিরিয়ডের পরে 12 মান্থস এটা পাস্ট হয়ে গেছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তখনই আমরা পেরিমেনোপজ বলে থাকি। তো সাধারণত মোস্ট ওমেন মেনোপজ এন্টার করে তাদের 40s or 50s, যদিও অ্যাভারেজ এজ 52। পেরিমেনোপজ কিন্তু মেনোপজের পরে আরো কয়েক বছর থাকতে পারে। আহ অ্যাগেইন, এটা 40s এর পরে যে কোনো সময় দেখা দিতে পারে। তো টিপিক্যাল সিমটমের মধ্যে হচ্ছে যে সর্বপ্রথম সিমটম হচ্ছে যে ইরেগুলার পিরিয়ড, ঠিক মতো পিরিয়ডটা হবে না। তারপর লেন্থ অফ দ্য মেনস্ট্রুয়েশন, এটা কিন্তু কম হতে পারে, আবার অনেক সময় যখন হয় এটা বেশিও হতে পারে। মিনস ফ্রিকুয়েন্সিটা চেঞ্জ, এটা যে একটা রেগুলার ইন্টারভেলে যে হয়ে থাকার কথা ওইটি আর নাই। এবং এটি অনেক সময় হেভি বা লাইট, এটি বললাম যেটি আগে, এবং প্রায় সময় এটি স্কিপ হয়ে থাকে। তারপর আরেকটা হচ্ছে যে হার্ট ফ্লাশেস, হঠাৎ করে ঘেমে যাওয়া, হঠাৎ করে নাইট সোয়েট হওয়া, এবং এতে স্লিপ প্রবলেম হওয়া। তারপর মুড সুইং, তাদের হরমোনের ফ্ল্যাকচুয়েটিং এর জন্য, ঠিক মতো না ঘুমানোর জন্য অনেক মুড সুইং হয়ে থাকে, হঠাৎ করে রেগে যাওয়া বা অ্যাংজাইটিতে ভোগা। তারপর ভেজাইনাল ড্রাইনেস হয়ে থাকে, এবং বিকজ অ্যাস্ট্রোজেনটা কমে যায়, তখন অনেক সময় সেক্সুয়াল ইন্টারকোর্সটা পেইনফুল হয়ে থাকে। এবং এই ভেজাইনাল ড্রাইনেসের জন্য অনেক সময় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, যেমন একটু স্ট্রেস করলে বা একটু হাসলে বা কাশি দিলে হয়তো অনেক সময় ইউরিন পড়ে যেতে পারে। তারপর স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে, ওয়েট গেইন হতে পারে, এবং হেয়ার লস হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ওমেনদের এই সিমটম গুলো হলো পেরিমেনোপজের সময়, বা কি তাহলে কি হরমোন চেক করতে হবে? সাধারণত নো। এটি সাধারণত ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আপনি যখন বললেন আপনার ডাক্তার সাহেবকে এই সিমটম এরকম, মোটামুটি কোনো একটা প্রয়োজন হয় না যে একটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক টেস্ট করার। আবার যারা হয়তো হরমোনাল বার্থ কন্ট্রোল নিচ্ছেন, আম, আম, তাদের ক্ষেত্রে অনেক সময় মেনস্ট্রুয়েশনের প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো যদি প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি দিকে চিন্তা না করা হয়ে থাকে, কিংবা প্রিমেচিওর ওভারিয়ান ফেলিউরের দিকে যদি আমাদের যদি সাসপেশন না থাকে, তাহলে সাধারণত হরমোনাল টেস্ট, যেগুলি লিউটেনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এবং সো এন্ড সো, এই ধরনের সাধারণত দরকার হয় না। কিন্তু এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে কি এই পেরিমেনোপজে কি ওয়েট গেইন হয়? হ্যাঁ, ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওই সময় মেটাবলিজমটা স্লো ডাউন হয়ে যায়, এবং মাসল মাসটা এইজিং এর জন্য কমে যায়। তারপর অ্যাস্ট্রোজেন, যে আমি বললাম যে অনেক কমে যায় পেরিমেনোপজের সময়, এটি কিন্তু বিভিন্ন ফ্যাটকে কিন্তু রিডিস্ট্রিবিউশন করে বিভিন্ন শরীরে।
তো সুতরাং বুঝতেই পারছেন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এট দিস টাইম। এবং অ্যারোবিক এক্সারসাইজ করা যেতে পারে, কিছু ওয়েট লিফটিং করা যেতে পারে, এগুলি আপনারকে কিন্তু একটা ভালো ফল দেওয়ার সম্ভাবনা আছে। তো পেরিমেনোপজের সময় যেহেতু ট্রাভেল স্লিপিং হয়ে থাকে, সুতরাং এই সময় কিন্তু আপনার এটির জন্য একটা মেন্টাল একটা ডিস্ট্রেস হতে পারে, যেমন স্ট্রেস অ্যাংজাইটিতে ভুগতে পারেন। সুতরাং গুড স্লিপ হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আপনাকে কোন সময় স্লিপে যেতে হবে, আহ, দিনের বেলা ন্যাপ নেবেন না, অ্যালকোহল খাবেন না, হ্যাঁ, তারপর বেডে গিয়ে টেলিফোন, স্ক্রিন টাইম এগুলি ব্যবহার করা থেকে বিরত থাকবেন, যাতে স্লিপটা ঠিক মতো হয়ে থাকে। তারপর অনেক সময় জিজ্ঞেস করতে পারে হরমোনটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা এই সময়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সময় অনেক সময় অনেকে অ্যাস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকে। এতে আপনার হার্ট ফ্লাশ কিছু কমে থাকে, ভ্যাজিনাল ড্রাইনেস কমে থাকে, এবং এটি বিভিন্নভাবে দেওয়া যেতে পারে, প্যাচ হিসাবে, পিল হিসাবে, স্প্রে হিসাবে, সো অন। এখন এটি আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন। এটি তে কিছু সাইড এফেক্টও আছে, তো সুতরাং একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ভ্যাজিনাল ড্রাইনেসে ভোগেন, তো এইটি কমব্যাট করার জন্য আপনাকে কিছু ভ্যাজিনাল ভ্যারাইটিস অফ ট্যাবলেট, ক্রিম, জেল, অ্যাস্ট্রোজেন জাতীয় এগুলি আপনার ব্যবহার করলে ভ্যাজিনাল ড্রাইনেসটা কম হবে, এবং সেই সাথে সাথে ভ্যাজিনাল ইন্টারকোর্সটা, পেইনফুল ইন্টারকোর্সটাও কম হবে। তারপর তো এই আর কি, এটি একটি নর্মাল প্রসেস ফর মহিলাদের জন্য। খুবই আনফর্চুনেট যে আমাদের মা বোনরা অনেক এই ধরনের সিমটমে ভুগে থাকেন, কিন্তু সাপোর্টিভ থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি অনেক করা যেতে পারে। এবং যদি একদম কোয়ালিটি অফ লাইফ যদি ড্যামেজ করে থাকে, তাহলে আপনারা আপনাদের আহ, ডাক্তারের কাছ থেকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বা ওষুধ নিতে পারেন। থ্যাংক ইউ।